হুগলির বৈদ্যবাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের রাস্তা নিকাশি জলের পাইপলাইনের কাজ সঠিকভাবে হচ্ছে না। চেয়ারম্যানকে জানানোর পরও সমস্যা মেটেনি। প্রথমে অভিযোগ করে এবং পৌরসভা ঘেরাও করে অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি দিয়ে পুনরায় ১৮০ ডিগ্রি ঘুরে একেবারে গান গাইলেন, সাফাই দিলেন খোদ শাসক দলের কাউন্সিলর হরিপদ পাল। মান অভিমান ভুলে দলের কাউন্সিলরকে সব রকমের সাহায্যের আশ্বাস দিলেন পৌরপ্রধানও। সম্প্রতি শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভার তৃণমূলের কাউন্সিলর হরিপদ পাল অভিযোগ করেন যে ওয়ার্ডে কাজ হচ্ছে না, তাই চিঠি দিয়ে সেই মর্মে চেয়ারম্যান এবং বিধায়ককে জানানো হয়েছে। কাজ না হলে পৌরসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। পরবর্তীকালে চাপদানির বিধায়ক অরিন্দম গুইনের মধ্যস্থতায় গলল বরফ। তারপর একে অপরের হাতে হাত মিলিয়ে এবং কাঁধে কাঁধ মিলিয়ে দেখা গেল শেওড়াফুলির বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো এবং সেই দলেরই তৃণমূল কাউন্সিলর হরিপদ পালকে। স্থানীয় বিধায়ক অরিন্দম গুইন বলেন, হরিপদ পাল নতুন কাউন্সিলর হয়েছেন, এই বিষয়ে অভিজ্ঞতা কম। পৌরপ্রধান পিন্টু মাহাতো জানান, হরিপদ পাল আমার ছোট ভাইয়ের মতো, ওর বয়স কম, ওর কিছু মান অভিমান হয়েছিল, কিন্তু আমাদের আলাপচারিতাতে সব মিটে যায়। ওয়ার্ডে উন্নয়নের কাজ জোরালোভাবে করা হচ্ছে। অন্যদিকে কাউন্সিলর হরিপদ পালও জানান যে চেয়ারম্যান আমার দাদার মতো, তার নেতৃত্বে ২০ নম্বর ওয়ার্ড সহ গোটা পৌরসভা এলাকায় উন্নয়নের কাজ হচ্ছে, ওনাদের মধ্যে কোনো মতভেদ নেই। কি বলছেন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু প্রধান, শুনবো। ওইটা ওর একটা অভিমান থেকে ওইটাও করেছিল। কাজ হচ্ছে, সব জায়গায় কাজ হচ্ছে, ওর একটা ছোট্ট অভিমান ছিল আমার প্রতি, বিধায়কের প্রতি। ছোট ভাই হিসেবে যা বড়দের প্রতি একটা অভিমান থাকে, সেই থেকে ও করেছে। বয়স কম হলে যা হয় যে একটা, ও তো এখন কাউন্সিলর, ওর যে দায়িত্বটা শুধু জনপ্রতিনিধি না, ও তো দলের কাউন্সিলর, দলের প্রতি যে দায়িত্ব, সেই ব্যাপারটা অনেক কিছু থাকে আমরা যেগুলো বলতে পারি না। ও বয়স কম বলে ফেলেছে। আমাদের বড় সংসার হলে যা হয়, ও ব্যাপারটা বুঝিয়ে বলার পর ও বলেছে যে না ঠিক আছে দাদা, আমি ভুল করেছি, আর হবে না, এটা মিটে গেছে আমাদের সমস্যা। ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। তৃণমূলের বিধায়ক অরিন্দম গুইন কি বলছেন, শুনবো। কাউন্সিলর নেই, দেখুন জনগণ ভোট দেয়, মানুষ জনগণের রায়ে জিতে আসে, তো জনগণ ওনাকে ভোট দিয়েছে, জিতিয়েছেন, তা ওনার প্রতি তো মানুষের আস্থা বিশ্বাস আছে, ভরসা নিশ্চয়ই আছে বলে উনি জিতিয়েছেন। তো উনি মানুষের জন্য কাজ করছেন নিশ্চয়ই। তাই এখানে তো কাজ কারণ পদ ছিনিয়ে নেওয়া নেওয়া সে ব্যাপার তো নয়। এখানে মানুষ দেখবে কে কাজ করছে, মানুষ দেখছে, মানুষ দেখবে। এখানে পদ ছিনিয়ে নেয় না, উনি ওনার দাবি তো ন্যায্য দাবি, দাবি তো কোনো অন্যায্য নয়, কিন্তু ব্যাপার হচ্ছে ওনাকে তো বুঝতে হবে ব্যাপারটা ওনাকে বুঝতে হবে। আমি ফেসবুকে বললাম, সবাইকে শোনালাম, আমি অনেক মহান হলাম, আমি বড় হলাম, সব ঠিক আছে, কিন্তু ব্যাপার যেটা সেটা হচ্ছে এটা মাথায় তাকে রাখতে হবে যে সে জনপ্রতিনিধি, জনগণের সবটা দেখার দায়িত্বই তার। আর তার সাথে সাথে এটাও তাকে বুঝতে হবে যে কোন কাজটা 10 দিনে হয়, কোন কাজটা একটু সময় লাগে। কারণ যখন সার্বিক একটা প্রকল্প চলছে, যেখানে উন্নয়নের প্রকল্প, যেখানে মানুষ দিবারাত্রি জল পাবে, তো সেই জায়গায় একটা বড় প্রজেক্ট, তার তো একটা সময় লাগবেই। তৃণমূলের কাউন্সিলর হরিপদ পাল কি বলছেন, শোনাবো আপনাদের। না, আমি উন্নয়ন নিয়ে হচ্ছে না এটা বলিনি। আমি বলেছি যে উন্নয়নটা হচ্ছে, উন্নয়নের যে ডিসপুটগুলো হচ্ছিলো সেই ডিসপুটগুলোর কথা আমি বলেছিলাম। দেখবেন, আমার যদি ভিডিওটা দেখে থাকেন দেখবেন, ওখানে লেখা আছে যে বলা আছে যে পাইপলাইন যেখানে যেখানে গেছে ড্রেনের মাঝখান দিয়ে চলে গেছে, যেটা আমরা জানতে পারিনি। সেটা আমরা আলাপ আলোচনার মধ্যে বসে ওটা ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ওটাকে যতগুলো ড্রেনের উপর দিয়ে গেছে সেগুলোকে কেটে ওখানে ক্যাপ লাগিয়ে দেওয়া হবে। পরবর্তীকালে বর্ষা কেটে গেলে তারপরে আবার ওইটাকে কাজটা আবার চালু হবে। যে কন্ট্রাক্টর পেয়েছেন তারা এসে করবেন। এইগুলো সমস্ত ছোটো ছোটো যে সমস্যাগুলো ছিল সেগুলো আলাপ আলোচনার মধ্যে আমাদের সিদ্ধান্ত নেওয়ার পরে দেখলাম যে না, কাজটা ঠিক হবে, তাহলে মানুষের কোনো অসুবিধা হবে না। তাই আমরা একসঙ্গে মিশে বসে আলোচনা করে আমাদের ব্যাপারটা পুরো মিটিয়ে নিয়েছি।
সম্প্রতি হুগলির বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের রাস্তা নিকাশি জলের পাইপলাইনের কাজ সঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন খোদ শাসক দলের কাউন্সিলর হরিপদ পাল। পৌরসভা ঘেরাও অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন। তার অভিযোগ ছিল যে রাস্তার বেহাল অবস্থা, পাইপলাইন রাস্তার মাঝখান দিয়ে নিয়ে যাওয়ার ফলে সামান্য বৃষ্টি হলে এলাকায় জল জমবে। একাধিক সমস্যা নিয়ে চেয়ারম্যানকে জানানোর পরেও কোনো কাজই হয়নি। সাধারণ মানুষকে কি জবাব দেব, কি বলেছেন কাউন্সিলর হরিপদ পাল, শুনবো। ভৌগোলিকের দিক থেকে বিচার করতে গেলে আমাদের 20 নম্বর ওয়ার্ডটা হচ্ছে সব থেকে নিচু, আশপাশে যে ওয়ার্ডগুলো আছে তার থেকে আমাদের এই ওয়ার্ডটা নিচু। কিন্তু যে সমস্ত কন্ট্রাক্টর কেএমডিএ আছে, আরও যে সমস্ত কন্ট্রাক্টররা কাজ করে গেছে এখানে পাইপ লাইনের পানীয় জলের, তারা কি করেছে, কাউন্সিলর মানে আমাদের সঙ্গে আলোচনা না করে তারা নিজের মতো কাজ করেছে এবং ড্রেনের মাঝখান দিয়ে ঠিক এমনভাবে পাইপগুলোকে নিয়ে গেছে যেটার নোংরা আবর্জনা সব আটকে যাচ্ছে, প্লাস্টিক ম্যালাইটি সব আটকে যাচ্ছে। এটা অনেক জায়গায় করেছে, এক জায়গায় দু জায়গায় নয়, আমার ওয়ার্ডে প্রায় 10 থেকে 15টা জায়গায় এরকম কাজ করেছে, যার জন্য পুরো ড্রেনটা জল সবসময় ফুলে থাকছে, গিয়ে ছাড়িয়ে দিতে হচ্ছে তবেই জল যাচ্ছে, বারবার স্ল্যাব তুলতে হচ্ছে। একটা বৃষ্টি বাজে পরিস্থিতি, এর মধ্যে যদি হঠাৎ এই বৃষ্টি এসে যায় তাহলে এই এলাকার সাধারণ মানুষের ঘরে জল ঢুকে যাবে। এরকম অবস্থায় আমরা চাইছি লিখিতভাবে, পৌরসভার চেয়ারম্যানকে আমি লিখিতভাবে জানিয়েছি, আমাদের এমএলএ সাহেবকেও আমি লিখিতভাবে জানিয়েছি। তার মধ্যে একটা যেটা বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ময়ূর প্লাইউডের মধ্যে তাদের নিজের সুবিধার জন্য, কারখানার সুবিধার জন্য আমাদের যে পুরনো হাই ড্রেন সেটাকে ভেঙে নতুন করে সাইডে করছে। এবার শুরুটা এবং শেষটা ওই ড্রেনটা করতে গিয়ে সেই সমস্ত জায়গায় মাটি ফেলে পুরো জাম করে দিয়েছে, কোনো রকমভাবে দিল্লি রোডে খালে জল যাচ্ছে না। এইটা যদি এই অবস্থায় যদি এইটাকে এখন থেকে না ঠিক করা হয়, কমসে কম 1 মাস লাগবে এটাকে ঠিক করতে, তাহলে সামনেই তো বর্ষা, মে মাসের পরেই তো বর্ষা এসে যাবে। সাধারণ মানুষ প্রায় 3 থেকে 4 হাজার, গোলাপবাগ, বিজয়নগর, রামকৃষ্ণনগর, এখানে প্রায় 4 হাজার মানুষ, তাদের বাড়িতে জল ঢুকে যাবে। তারা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যারা পড়ে তারা কীভাবে বেরোবে, কীভাবে যাবে? এইটার সমস্যার সমাধান করার জন্য আমি লিখিতভাবে পৌরসভাকে জানিয়েছি। পৌরসভা তরফ থেকে কি স্টেপ নেওয়ার কথা বলেছে আপনাকে? এখনো পর্যন্ত আমাকে জানায়নি, বলেছে যে দেখছি, চেষ্টা করছি, কিন্তু আমার ভয় হচ্ছে যে আচমকা যদি এখন একটা বৃষ্টি হয়ে যায়, তার আগে যদি এপ্রিলের মধ্যে না করে তাহলে সমস্যার শেষ থাকবে না। মানুষ আমাকে যেমন ঘেরাও করবে তেমনি বৈদ্যবাটি পৌরসভাকেও ঘেরাও করবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।